আজকে বানাবো শিম চচ্চড়ি। দেখো শিম চচ্চড়ি বানানোর জন্য শিম কেটে নিয়েছি এখানে। এবারে আমরা প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে, এবার গ্যাসটা অন করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দেখো গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এরপরে আমরা দেবো কালো জিরে ফোড়ন। ঠিক আছে, ফোড়নটা বেশ 2 মিনিট হয়ে গেল। এবার আমরা কী করবো, এই ধুয়ে রাখা শিমগুলো প্রথমে কড়াইয়ের ঢাকনাটার উপরে দিয়ে দেবো। দিয়ে এই ঢাকনাটাকে এইভাবে ধরে আমরা টুক করে কড়াইয়ে দিলাম আর ঢেকে দিলাম। তাহলে কী হলো, এইগুলো মধ্যে ছেটালো না। এবার আমরা আস্তে আস্তে ঢাকনাটা খুলবো, খুলে শিমটা দেখবো। এখন আমরা নুন টুন কিছু দিইনি, এরপর আস্তে আস্তে নুন দিয়ে ভাজা ভাজা করবো। নুন হলুদ দেবো, ওকে নুন দিলাম, একটু হলুদ দিলাম। এবারে এটাকে আমরা নেড়ে দেবো। দেখো নুন দেওয়ার মাত্র জলটা কিন্তু বেরোবে, আর এই ভাজা ভাজা হয়ে শিমটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমরা ঢাকা দিয়ে রেখে সেদ্ধ করবো। দেখে নিচ্ছি শিমটা কেমন ভাজা হয়েছে, সেটাকে একেবারে দেখে নিই। সবটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। এখানে আমরা দিয়ে দেবো টমেটো, একটু কুচিয়ে রাখা টমেটো দিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এটা ঢাকা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক। ততক্ষণে আমরা এদিকে একটা সর্ষের পেস্ট বানিয়ে নিই। এটাকে দিয়েছি 2 চামচ মতো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি জল দিয়ে আমরা পেস্ট বানিয়ে নেব। সর্ষের পেস্ট রেডি। এরপরে আমরা এই সর্ষেটাকে ছেঁকে দেবো। সর্ষের মধ্যে যে খোসাটা থাকে সেটা আমরা ছেঁকে বের করে নেব। এই যে সর্ষেটা ছেঁকে নিয়েছি, এইবারে আমরা এই জলটা দিয়ে দিচ্ছি। সর্ষের জলটাকে আমরা সর্ষে বাটার যে ছাকাটা বেরোন সেটাটা দিয়ে দিচ্ছি। এটাতে কী হবে, সর্ষের যে খোসাটা থাকে সেটা আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের পেটে ব্যথা ট্যাথার কোনো সম্ভাবনা নেই। উপর থেকে এবারে একটু আমরা চিনি দিয়ে দেবো। এবার এটাকে ঢেকে দেবো, আর ঢেকে দিয়ে এটা সেদ্ধ হোক। হলো বেশ কিছুক্ষণ। এরপরে দেখি আমরা জলটা কতটা শুকিয়েছি।